সো গুড মর্নিং। সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে তো দেখতেই পাচ্ছ এখন বেরোচ্ছি। আসলে এখন বেসিক্যালি যাচ্ছি একটু পাগলিগঞ্জের দিকে। তো এখন কলকাতার যাত্রা আমার এখান থেকে শুরু হলো। তো পাগলিগঞ্জ যাচ্ছি কারণ হচ্ছে বোনকে রাখবো। বোন এসেছিলো আমাদের সাথে একটু মজা করতে। তো কলকাতা মানে পাগলিগঞ্জে রাখবো ওকে, তারপর পাগলিগঞ্জ থেকে বেরিয়ে। তো এখন ঘড়িতে বাজে ওই 5:40 মতন। আজকে তো কলকাতায় এক্সেসিভ ভিড় দেখাচ্ছে, দেখা যাক কী হয়। সকাল সকাল একটু রাইডের আমেজটা তোমরা নিয়ে নাও, কেমন লাগে দেখো। তো বোনকে ছেড়ে দেওয়ার পর আমি গাজল ঢুয়ে গেলাম। এবার গাজল একটু দাঁড়াবো, একটু চা খাবো, একটু রেস্ট দেবো বাইকটাকে। আর আপাতত এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ম্যাপসটা চালাইনি, কারণ রাস্তাটা চিনিয়ে গেছি একবার এসে। তো এবার যথারীতি অসুবিধা হবে না। যদি কোনো জায়গায় অসুবিধা হয় সেরকম হলে নয় চালিয়ে নেবো, অসুবিধা নেই। যদিও রং বুয়ে দিয়ে যাচ্ছি, সাবধানে যেতে হবে, কারণ এখানে যখন তখন ফুটফাট করে কেউ চলে আসতে পারে। সাবধানে চালাবে। কেউ যদি রং ওয়েতে চালাও তো চলো একটু রেস্ট নিয়ে, আমি রেস্ট নিয়ে একটু দাঁড়াবো, একটু বাইকটাকে রেস্ট দেবো। তো এই হচ্ছে ফেমাস হোটেল, যেখানে সব কলকাতা যাওয়ার বাস দাঁড়ায়। একদম রাত্রেবেলায় 9:30টার সময় সবাই রুটি তরকা ভাত যেরকম খায়। বাট আমি ছোটোবেলা থেকে যতবার এসেছি এখানে আমি রুটি তরকাই খেতাম। তো চলো যাক, এখন একটু খাই, একটু চাটা খাই, দিয়ে তারপরে তোমাদের সাথে আবার বাইকে কথা বলি। তো যথারীতি চাটা খেয়ে আবার আমি আমার গন্তব্যের জন্য এগিয়ে যাচ্ছি। এখন আমি ডিরেক্ট দাঁড়াবো ভেবেছি বহরমপুর পেরিয়ে গিয়ে, তারপরে আস্তে আস্তে খিদেও পেয়ে যাবে। তো চলো এখন যাওয়া যাক। আস্তে আস্তে গরমটা কিন্তু এদিকে আসছে, ওইদিন আমি দেখতে পাচ্ছি। কারণ আসার দিন যতটা আমার কষ্ট হয়েছে তার থেকে বেশি আজকে বেশি কষ্ট হবে। কারণ আসার দিন আমার কিছু মনেই হয়নি, সকাল সকাল বেরিয়েছিলাম, একটা সুন্দর রোমান্টিক ওয়েদার ছিল, আস্তে আস্তে ঢেউ খেলতে চলে আসছে। বাট আজকে আমার মনে হচ্ছে খুব গরম লাগবে। তো দেখা যাক কী হয় আর কী না হয়। তো আপাতত এগিয়ে যাই, তোমরা ব্লগটা দেখতে আর একটু গাইডের মজা হয়। তো আজকের প্রথম টোল আমাদের সামনে, আবার সেম আগের মতন টোলটাকে আমরা হাতের ডান দিকে রেখে বাঁ দিক থেকে বেরিয়ে যাব। তো ব্যাপারটা হচ্ছে এর কিছুক্ষণ পরেই দাঁড়াবো, একটু চাটা খাবো, তারপরে যদি দেখা যায় যদি খিদে পায় তাহলে খাবো, নাহলে চাটা খেয়ে একটু রেস্ট দিয়েই বেরিয়ে যাব। তো কথা হচ্ছে আমার যা মনে হচ্ছে, আমি যা বুঝলাম সেটা হচ্ছে 125 cc যারা যাতায়াত করে, আমি তো এটা প্রথম ট্রিপ বা রাইড বলতে পারো। তো আমার মতামতে যেটা মনে হয় 125 cc নিয়ে যদি কেউ যায় সেটা সবথেকে বড় মানে সাহসের জিনিস। অনেকে 100 cc নিয়ে যায়, সেটা বড় কথা নয়, বাট 125 cc নিয়ে যাওয়াটা সবথেকে যে মানে প্রবলেম ফেস করা হয়, যেই প্রবলেমটা ফেস করতে হয় আমাদের, সেটা হচ্ছে ইঞ্জিন হিট হয়ে যায়। সেটার জন্য কী করতে হয়, ইঞ্জিনকে রেস্ট দিতে হয়। আমি যদিও প্রথমবার রাইড করছি, তো আমি এই ব্যাপারটা জানতাম না। বাট আমি বলবো যে তোমরা যদি প্রত্যেক 70 to 80 কিলোমিটার পর 15 থেকে 20 মিনিট রেস্ট দাও, তোমাদের জার্নিতে কোনো অসুবিধা হবে না। বাট আমি এখানে যেই ভুলটা করছি সেটা হচ্ছে আমি একটা স্ট্রেচ 110 কিলোমিটার চালাচ্ছি, তারপরে গিয়ে 10 মিনিট 15 মিনিট রেস্ট দিচ্ছি, তাও দিচ্ছি না। মানে বেসিক্যালি আমার মতে ব্যাপারটা কী হচ্ছে যে চালিয়ে নিই কী হবে, ব্যাপারটা এরকম। বাট আমার মনে হয় না আমি কোনো ইঞ্জিন লক ফেস করব। দেখা যাক, এগিয়ে যাই। যদি ফেস হয় তাহলে আমাকে তো আবার একটু প্রবলেম ফেস করতে হবে। বাট আমি এবার ভেবেছি যখন আমি দাঁড়াবো তখন একটা 25 থেকে 30 মিনিটের গ্যাপ দেবো আমার ইঞ্জিনকে। ততক্ষণ তোমরা একটা মানে তো বলতেই আবার ফারাক্কা ব্রিজে উঠে যাচ্ছি আমরা। এই দিকটা একটু খারাপ মনে হচ্ছে, যদিও দেখা যাক। তো এই যে
সব থেকে বড় প্রবলেম যেটা করে আমাদের রাস্তার মাঝখানে সেটা হচ্ছে টোটো, যেখানে সেখানে চলে যায়। যাই হোক, সাউথ বেঙ্গল আর মাঝখানে নর্থ বেঙ্গলকে এই ব্রিজটা যেহেতু কানেক্ট করে, তো ওদের তো এটা ট্রান্সপোর্টেশন কিছু মোড চাই, তার জন্য এই টোটোতে ইউজ করে ওরা। যাই হোক, সেটা বড় কথা হচ্ছে না। বড় কথা হচ্ছে যে এই যে আমরা যাচ্ছি, এই ব্রিজটা যে কবে আবার ভালো করে রেডি হবে, তো সামনে এই ট্রাকের জ্যাম, হ্যাঁ যেটা বলছিলাম, এই ব্রিজটা যে কবে ঠিক হবে ঠিক বুঝতে পারছি না, বাট আই গেস খুব তাড়াতাড়ি ব্রিজটা ঠিক হয়ে যাবে। আমি যখন আসছিলাম তখন তোমাদেরকে বলছিলাম ব্যাপারটা। আর এই ব্রিজের সবথেকে বড় নিয়ম হচ্ছে ওভারটেক করলে চলবে না, খুব দেখে শুনে সেফলি ওভারটেক করতে হবে। এই যেমন দেখো, ওইদিকে দেখছি হাট করে আবার চলে এসছে লরি। তো যাই হোক, খুব সাবধানে চালাতে হবে। লরির পিছনে লেখাই আছে সেফ ড্রাইভ সেভ লাইফ। এটা খুব ভালো একটা কোটেশন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বের করেছিল। এটা আই গেস জানি না, বাট যাই হোক, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বের করেছিল কিনা সেটা আমি জানি না, বাট এটা খুব ভালো কোট। এত লরির জ্যাম আর কি বলবো। তো তোমাদেরকে এই লরির ভিউ ছাড়া কিছুই এখন দিতে পারছি না, যদিও পাশ দিয়ে ট্রেন যাচ্ছে না এখন, যে ট্রেনের একটু কিছু দেখাবো সেটা নয়। তো ব্যাপারটা হচ্ছে এই গরম যা লাগছে বন্ধুগণ, মারাত্মক গরম লাগছে, মারাত্মক গরম লাগছে। আর এই দেখো কি রিস্ক নিয়ে দাদা ওই এত সাইড দিয়ে ওভারটেক করছে। আমি সবাইকে বলবো, এই যে এরম করে ওভারটেক করে যারা চালাচ্ছেন, এরম করে প্লিজ চালাবেন না, নিজের লাইফটা ঝুঁকি রেখে। আপনাদের মানে বেসিক্যালি আমরা যারা বাইকার, আমাদের যেটা হাইটে আমরা যেখানে বসে থাকি সেই হাইটে বড় বড় লরির চাকার শুধু হাইট, তাহলে বুঝতেই পারছেন কতটা রিস্কি জিনিসটা। তো আমাদেরকে এরম করে চালানোটা উচিত নয়। আর সব থেকে যেটা বড় কথা, এখানে ম্যাক্সিমাম স্পিড 30 থেকে 35 হওয়া উচিত। যদি কেউ আমরা তার বেশি তুলি সেটা আমাদের পক্ষেই ক্ষতিকারক। যাই হোক, কী আর বলি, ব্যাপারটা সেটা আর বড় কথা নয়। চলো খুব সাবধানে পার করি রাস্তাটা, কারণ যথেষ্ট জ্যাম আছে। রাস্তাটা পার করে রাস্তাটার মজা নেই আস্তে আস্তে। এই তো ফাঁকা যদিও পেয়েছি, চলো টুক করে একটু পার হয়ে যাই, অনেকটা দূরেই আছে ট্র্যাক্টরটা। চলো পার হয়ে যাই। পার হলাম, আবার দেখো লরির জ্যাম। এত লরির জ্যাম হলে কি আর ভালো লাগে? সুন্দর একটা সুন্দর স্পিডে ক্রুজ করছিলাম, সেখান থেকে যদি এরকম করে কেউ ভালো লাগে। যাই হোক, কেউ ইচ্ছা করে তো আর জ্যাম বানায় না, সবাই এগিয়ে যেতে চায়। তো ব্যাপারটা হচ্ছে, যারা যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি তাদের জন্য আমি নিচে ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিচ্ছি। এই যে বাঁ দিকের কোনায় দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম আইডিটা, orko.b_11। এইটাই আমাকে ইনস্টাগ্রামে প্লিজ অ্যাড করে নিও, ওখান থেকে সব আপডেট আমাকে পেয়ে যাবে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা যতটা ভালো হচ্ছে, ওই সাইডে যে ব্রিজটা হচ্ছে ওই সাইডের ব্রিজটা আরও ভালো হবে আই গেস। তো আমি সেই আশাটাই রাখবো যে আরও যেন ভালো হয়। যাই হোক, আপাতত এইখানেই থাক, এগিয়ে যাই রাস্তায় আমরা। I just need to know what's on your mind. You can call my name, I'll be alright. I just need to know what's on your mind. I just wanna dance all night. I just wanna dance all night. I just wanna dance all night. Dance all night. I got dance all night. I just wanna dance all night. I just wanna dance all night. তো আবার খাওয়া দাওয়া করে এবার এখান থেকে বেরোতে চাইলাম, মানে বেরোতে চললাম। তো এটা হচ্ছে একটা পাঞ্জাবি হোটেল, ছিল খুব সুন্দর। ওই বহরমপুর থেকে ধরো 45 কিলোমিটার আগে। তো একটু এক্সপেন্সিভ জায়গা। দুটো আলুর পরোটা আর আলু ভাজা 200 টাকা নিয়েছে। একটু এক্সপেন্সিভ মনে হলো আমার, কারণ হাইওয়েতে সবাই একটু বাজেটে খেতে চায়। তো যাই হোক, আবার এগিয়ে চলি আমার গন্তব্যের দিকে। তোমরা আবার মজা নাও, ভিডিওটা দেখা যাক কেমন হয়। চলো। I just need to know what's on your
আবার অনেকটা রাইড করলাম, মানে রাইড করার পরে একটু দাঁড়িয়েছিলাম। এটা পলাশী পেরিয়ে দাঁড়িয়েছিলাম। পলাশী পেরিয়ে কিছু একটা পুরাতন দেবাগ্রাম নাম ছিল জায়গাটা। তো আবার ওখানে দাঁড়িয়েছিলাম আমরা, ওই ধরো না মিনিট 15-20 মতন। তো দাঁড়িয়ে ইঞ্জিনটা একটু রেস্ট দিয়ে আবার বেরোলাম। তো দেখা যাক, পেট্রোলও নেই, কাটা আর 2 পড়ে আছে। তো দেখা যাক কি হয়। তো চলো আগে দেখি আশেপাশে পেট্রোল কোথায় আছে। পেট্রোল ওখানে ভরিয়ে আমি অলরেডি গাড়ি যখন চালাচ্ছিলাম এর আগে 4 মানে 4 না 7-8 বার মতন ফলস পিক আপ দিয়েছে। আসলে এটাই ইঙ্গিত দিচ্ছে যে ইঞ্জিন লক হওয়ার একটা ইঙ্গিত। তো চলো ওখানে পেট্রোল পাম্পে দাঁড়াবো কিছুক্ষণ পেট্রোলটা ভরানোর পর। তো চলো আগে পেট্রোল পাম্পে যাওয়া যাক। এই পেট্রোল পাম্প একটা পেরিয়ে গেলাম, যাই হোক আর একটা পেট্রোল পাম্প একটু দূরে গিয়ে পেট্রোল পাম্প দেখি, গিয়ে পেট্রোলটা ভরিয়ে কিছুক্ষণ দাঁড়াবো। চলো You can call my name, I'll be alright. হ্যাঁ, তো যেটা ভেবেছিলাম সেটাই হলো। কিছুক্ষণ আগেই ইঞ্জিনটা আমার লক হয়ে গেছিলো। ইঞ্জিনটা লক হয়ে স্টার্ট ফার্ট বন্ধ হয়ে গেছিলো। ইঞ্জিনের মানে কোনো ইঙ্গিতই দিচ্ছিল না। তো আবার অনেকক্ষণ পর 10 মিনিট পর ইয়ে হলো। তো আমার যা মনে হচ্ছে আগে তেলটা ভরাতেই হবে, তেলটা ভরিয়ে আমাকে দাঁড়াতে হবে। এইবার মনে হচ্ছে প্রবলেম আমার সামনে আসছে। যদিও আবার এই ফলস পিক আপ দিচ্ছে, বারবার ফলস পিক আপ দিচ্ছে। তো যেমন হচ্ছে প্রবলেম খুব সামনেই। চলো ধীরে ধীরে সুস্থভাবে যাওয়া যায়। হ্যাঁ, তো যেটা ভেবেছিলাম সেটাই, এই ইঞ্জিন লক হয়েছে, আবার ইঞ্জিন লক হয়ে যাচ্ছে বারবার। তো খুব প্রবলেম বুঝতেই পারছি আমি। তো দেখা যাক কি হয়। বাড়ি আর বেশিক্ষণ নেই, আর ধরো না ওই 30 কিলোমিটার মতন। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে। এখন বুঝতে পারছি না, প্রথম রাইড একটু টেনশন খেয়েছি আমি, একটু চাপেও আছি আমি। তো ওই দেখো ব্যাটারি সাইনও দিচ্ছে না। তো যাই হোক, বাড়িতে গিয়ে তোমাদের সাথে ভালোভাবে কথা হচ্ছে। বুঝতে পারছি না কী হবে। দেখতে পাচ্ছ এটা বারবার লক হয়ে যাচ্ছে, ইভেন যে কিকটা ছিল কিকটাও লক হয়ে যাচ্ছে, ইঞ্জিন এত হিট হয়েছে। তো চলো গুড বাই, খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, আর আমি জানি ভালো করে বাড়ি যেতে পারি। তো চলো গুড বাই। স্টার্ট হয়ে গেছে গাড়ি, তো চলো যাওয়া যাক। টাটা।